আজকে সিড বম্বিং করব। দিলাম না, তারপর দিয়ে দিলাম আবার। ধোঁয়াধার হবে রামকে। দাঁড়িয়ে গেছে, হাঁপিয়ে গেছে। মেঘগুলো ছুটে ছুটে আসছে। গজেন্দ্র গমনে রাস্তা পার হচ্ছিলেন। এখানে ফুটবল খেলা হচ্ছে। শুধু কার্ল দেখছি, এতদিন স্ট্রেট করছিল। গুড মর্নিং দাঁড়াগাঁও থেকে। সকাল হয়েছে আর রুমের বাইরে আমাদের ডেকে চা দিয়ে গেল। রুমের ভেতর থেকে সেই ছবিটা দেখাচ্ছে, এবার বোঝা যাচ্ছে অনেকটা। এখনো মেঘ আছে, উল্টো দিকের পাহাড়টা হালকা দেখা যাচ্ছে। সামনের পাহাড়ের ভিজিবিলিটিও অনেকটাই পরিষ্কার হয়েছে। এখানের সাইট সিন আছে, একটু পরেই আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। তারপর ফার্স্ট নাইটের পর বুড়ো এখন সুস্থ হয়ে গেছে। সুস্থ হতে ঈশিতা ওকে খাটানো শুরু করেছে। দাঁড়াচ্ছে আর বলছে, খিঁচ মেরি ফটো, তু খিঁচ মেরি ফটো। পাহাড় যতই বর্ণময় হোক না কেন, পাহাড়ে দিন যাপন কিন্তু যথেষ্ট রুক্ষ। তাই হয়তো মানুষগুলো এত প্রতিকূলতার মধ্যেও এতটা সহজ সরল থাকতে পারে। আমি আর পালক রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো হচ্ছে দাঁড়াগাঁওয়ের সাইট সিনে। আর পালক এদিকে এসো, আজকে পালকের একটা স্পেশাল প্রোগ্রাম আছে। পালক কি করবে? আমরা আজকে সিড বম্বিং করব। সেক্ষেত্রে বলে দিই যে আমরা কলকাতায় এত আশফল খেয়েছিলাম, তাই তো? আশফলকে আমরা সিডসগুলো রেখে দিয়েছিলাম এই কারণেই যে আমরা এখানে এসে সিডস বম্বিং করব। মানে হচ্ছে যে প্রচুর সিডস ছড়িয়ে দেবো এখানে, যাতে এখানে গাছ হতে পারে। খুঁজছিলাম তো তোমাকে, একটা ভাজুয়া চিকেন রেখেছিলাম, তোমাকে খুঁজলাম, তোমাকে পেলাম না, তারপর দিয়ে দিলাম আবার। চলো এখন দেখি কি পাওয়া যায়, সেটা তোমায় দিচ্ছি। আমরা তাকাও আমরা আছি। ওলে বাবালে আরেকজন এসে গেছে, ওলে বাবালে সবাই মিলে এসে গেছে। এসো সবাই মিলে ছবি তুলবো, তোমার সঙ্গেও এতে ছবি তুলি। তাকাও। এদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে দাঁড়াগাঁওতে এসে। হ্যাপি রোড মৃন্ময় আর শোভনধার জয়েন্ট ভেঞ্চার। মৃন্ময়কে আমি ভাইয়া বলে ডাকি, ও আমার ইউনিভার্সিটির বন্ধু। জয়েন্ট ভেঞ্চার করেছে নর্থ বেঙ্গলের। আগের এপিসোডগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কি অসম্ভব সুন্দর একটা জায়গা, মেঘেদের মধ্যে বাস আর কি। আর এখানকার হসপিটালিটিও ভীষণ সুন্দর। আর আমাদের বাড়তি পাওনা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, যে এই কুচোপুচোগুলো আমি যা খাবার পাচ্ছি তার একটা ভাগ ওদের জন্য রেখে দিচ্ছি। দুজনেই ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। তাইছো বলো, তাইতো? হ্যাঁ, ছবি তুলছি দেখে, আমরা তিনজন ছবি তুলছি দেখে ও এসে ফ্রেমের মধ্যে ঢুকে গেছে, বলছে আমাকে ছাড়া ছবি হবে না। ব্রেকফাস্ট এসে গেছে, পুরি, সবজি আর ডিম। পুরো রেডি হয়ে গেছে, আর বুড়ো আজকে পুরো ফ্রেশ, সুন্দর জামা প্যান্ট পরে চকচক করছে। পেছনে মেঘও কেটে গেছে, বোঝাই যাচ্ছে বুড়োর শরীর খারাপের মতো। মেঘ কেটে গেছে। কেমন লাগছে? ফিট সবই আজকে ফিট, আজকে পুরো ধোঁয়াধার হবে রামকে। সবাই এবার রওনা দিচ্ছি আমরা সাইট সিনের উদ্দেশ্যে। মেঘ কেটে যাচ্ছে, ঝলমল করছে আকাশ। আমরা রওনা দিচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। কুমড়ি হাত দিয়ে উঠছে সঙ্গমিত্রা।
দুজন দাঁড়িয়ে গেছে, হাঁপিয়ে গেছে। আমরা রওনা দিয়েছি। এই যে পালক পেছনে। এখানে মেঘেরা উড়ে উড়ে আসছে আর আমরা পৌঁছে গেছি। আমরা হনুমান টপে এসে দাঁড়িয়েছি আর এখান থেকে মেঘগুলো ছুটে ছুটে আসছে আর পালক এখন সিট বম্বিং করবে। পালক মেঘ খাবে নাকি একটু? পালক মেঘ খাচ্ছে, কদিন ধরেও খাবার খাচ্ছে না, মেঘ খাচ্ছে। মেঘ খাচ্ছে, পালক মেঘ খাচ্ছে। চাই মতো বল। এই দেখো এখানে আসছে অনেক। সব দিকে আছে, তুমি দেখতেও দিতে পারছো। আচ্ছা হয়ে গেছে খাওয়া, চলো চলো আর কেউ না। আমরা এসেছি এই যে শ্রী শ্রী হনুমান পার্ক, এস্টাবলিশড এট 1997। এইটা এখানে আহা, উপর থেকে ভিউটা কি পাওয়া যাচ্ছে জানি না কতটা ক্যামেরায় ধরা পড়বে। সিট বম্বিং দিয়ে দাও। মন্দির চত্বরে দেখলাম এই পোকাগুলো চিৎপাত হয়ে হাত পা তুলে উল্টে পড়ে রয়েছে। শুকনো পাতা, ডাল, গাছের ডাল জোগাড় করে তাদের বেশ কটাকে সোজা করা হলো। কৃষ্ণ মন্দির দেখার পরে এরপর আমরা যাব এই ওপরটায়, এই যে হনুমান মন্দির। মন্দিরে ছিলেন পুরোহিত মশাই, বয়স্ক মানুষটি একাই বসেছিলেন। আমাদের দেখে খুব খুশি হলেন, পালককে ডেকে নকুলদানা প্রসাদ দিলেন, আমাদের সবাইকেই দিলেন। জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছি, একটু গল্পগুজব হলো, তারপর আমরা নেমে চলে এলাম। আর ছায়া সঙ্গী হয়ে যিনি আমাকে পুরো হনুমান টপ ঘুরে দেখালেন, তার জন্য আমি একটু বিস্কিট টিস্কিট কিনতে গেলাম। सामने थोड़ा दे दे, সাইডে তুমি নড়বে না ওখান থেকে, গাড়িগুলো তো ঘাড়ের উপর দিয়ে যাবে। একদল কুকুরকে এখানে খেতে দেওয়া হয়েছে, এবার আমরা বেরোবো। স্থান পরিবর্তন হয়েছে, বুড়ো পেছনে গেছে, আমি সামনে এসেছি আর পালক একদম পেছনেই আছে। এটা একটা মনেস্ট্রি নাম্বার নাকি? না, আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক। সকাল সকাল আমাদের ঈশিতার মুখটা গোমরা কেন বুঝতে পারছি না। হাইড্রেঞ্জা এখানে পাহাড়ে পাহাড়ে ফুটে রয়েছে, খুব সুন্দর। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট পার হেড, পালকের লাগেনি। আর এত বড় একটা প্লেগ্রাউন্ড দেখে পালক পাগল হয়ে গেছে, ছুটে ছুটে চলে গেছে ওইখানে। ওখানে গিয়ে দাঁড়িয়ে কী দেখছে আমি জানি না, আর আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। বুড়ো এখানে ফুলের ছবি তুলছে, ওদিক দিয়ে কাঁটা ডাকছে। ও নো, ফুল আর কাঁটে।
অপূর্ব সুন্দর জায়গায় ডেলো পার্কটা, মানে সুন্দর, পেছনে আই লাভ ইউ কালিম্পং লেখা আছে, কিন্তু তার থেকে বড় কথা এত একটা সুন্দর পার্ক আর পেছনে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে যে আপনাকে মুগ্ধ করবেই। ক্রমশ মেঘ ঢুকছে আস্তে আস্তে করে কালিম্পংয়ে, আর ওই যে সঙ্গমিত্রার পালক আই লাভ কালিম্পং এর ওখানে দুজনে। সে ডেলোর সেই বিখ্যাত বাংলো ঘিসিং এর, এখানে রিলস বানানো চলছে। ডেলো পার্ক, ফুচকা, বুড়ো আর সঙ্গমিত্রা খাচ্ছে। এবার জাস্ট ডেলো থেকে নেমেই পেছনেই বুদ্ধা পার্ক, এখানে দাঁড়িয়েছি, যাই ভেতরে। বুদ্ধ পার্ক বন্ধ থাকায় আমাদের ভেতরে ঢোকা হলো না, কিন্তু গাছ দিয়ে গোটা জায়গাটা এত সুন্দর করে সাজানো আমার খুব ভালো লেগেছে। বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে আসার পথে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ ইনি গজেন্দ্র গমনের রাস্তা পার হচ্ছিলেন। কালিম্পং সিটির মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন। এটা হচ্ছে লোয়ার গুরুমবাথা। এখন আমরা যাচ্ছি মর্গান হাউস। মর্গান হাউস এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে, এখানে রুম ভাড়া দেওয়া যায়। এখানে আসার পথে পালককে মর্গান হাউসের ভূতের গল্প বলছিলাম। খুব আগ্রহী যে এখানে লেডি ঘোষ দেখা যায় কিনা, কিন্তু দেখা যায়নি, তাই ও বাবলস ফোলাচ্ছে। ঢুকেছি একটু রিফ্রেশমেন্টের জন্য। আমিও যাব। এই হচ্ছে গলফ কোর্স। কালিম্পংয়ের ঠিক ওই গলফ কোর্সের ওপরেই ডুরপিন মনাস্ট্রি, কিন্তু এখন যেহেতু লাঞ্চ ব্রেক চলছে, এদেরও লাঞ্চ ব্রেক আছে, তাই বন্ধ আছে এখন। খুব সুন্দর দেখতে, আর আমি এই না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, মেঘগুলো আস্তে আস্তে ঢুকছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মনাস্ট্রির ঠিক পেছনেই বাস্কেটবল কোর্ট দেখতে পাচ্ছি, তার পাশে ফুটবল গ্রাউন্ড, যেখানে ফুটবল খেলা হচ্ছে। এত মেঘ যে ঠিক মতো দেখাও যাচ্ছে না। এর ওপরে উঠেছে পালক, কারণ না হলে দেখতে পাচ্ছে না। ফুটবল খেলা হচ্ছে, পালক দেখছে। মেঘও ঢুকছে আস্তে আস্তে। কাদা মাঠ, কিন্তু বড় মাঠ, একদম পুরো 11 সাইড গ্রাউন্ড। এটা এত সুন্দর। ওদিকে একটা বাস্কেটবল কোর্ট আছে, এখানে একটা রেফারি আছে, আমি দেখতে পাচ্ছি, কাদার মধ্যে দৌড়চ্ছে। এই যে হচ্ছে রেফারি। এই স্লিপ করে যাচ্ছে। রেফারি কেন জুতো পরেনি, চটি পরে দৌড়চ্ছে। ওদিকে বল নিয়ে এগোচ্ছে, না বল পাস দিতে পার। মাঠের কতগুলো জায়গায় ঘাসগুলো একটু বড় আছে, তাই না আটকে যাচ্ছে। মনেস্ট্রিও লাঞ্চ টাইম আছে, তাই এখন মনেস্ট্রি বন্ধ। তো এবার আমরা হচ্ছি হোমস্টের দিকে ব্যাক করবো, খেতে হবে। পালকও বলছে এবার আমরা কি ফিরবো, আর ইয়েও বলছে। তো যাই, ফেরা যাক এবার। হিউজ ট্রাফিক কালিম্পং শহরের ভেতর, একদম পুরো প্রত্যেকটা রোড পুরো ওয়ান ওয়ে করে রাখা আছে, যে কোনটা দিয়ে গাড়ি যাবে, কোনটা দিয়ে গাড়ি আসবে। আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল, আরও ছোট রাস্তায়।
সিলিন্ডার বয়ে নিয়ে যাচ্ছে, দুটো সিলিন্ডার একসাথে। লোক নামছে, আমরা নামছি, এটা হচ্ছে রামধরা ভিউ পয়েন্ট। আরেকজন নিজের শুধু কার্লস দেখছে, এতদিন স্ট্রেট করছিল। আমি যখন বললাম দরকার নেই কার্লস, ভালো শুনলো না, এখন বলছে না না কার্লসই রাখবো। রামধরা ভিউ পয়েন্ট দেখছি, ফায়ারিং এর আওয়াজ, আর্মির ক্যাম্পে আওয়াজ শোনা যাচ্ছে, ফায়ারিং প্র্যাকটিস চলছে। অর্ডার দিয়েছে। আর এগুলো কি? এগুলো তিতারুয়া, মানে এটা তেঁতুলের একটা খেতে খুব সুন্দর হয়। এখানে দার্জিলিং পাওয়া যায়। কি নিচ্ছিস? বিস্কিট কম পড়ি আছে আমাদের, এক গাদা বিস্কিট নিচ্ছে, সব কুকুরদের খাওয়াবে বলে। ছোটা হয়ে যায় কেন? আমার ব্যাগে সব টাকাগুলো ভিজে কেন বলতো? একটা তোর ব্যাগে রাখ। পালক এখানে কুকুরদের খাওয়াচ্ছে। একসাথে দিয়ে দাও ভালো, অনেকগুলো। মোমো, আবার মোমো। না না আমি নিয়েছি। ঈশিতা প্লেটের পর প্লেট শুধু মোমো খেয়ে যাচ্ছে। সঙ্গে খেয়েছি দুখানা। এখানে ফুলের থেকে বড় শুঁয়োপোকার সাইজ। জলসা বাংলো, এই গেটটা করা হয়েছে নতুন করে 2022-এ। ঢুকে যাও। 1920 সালে এটা ব্রিটিশরা তৈরি করে, মানে বলতে গেলে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ আমরা আছি, আর 104 বছর হয়েছে এই বাংলোর। এই রাস্তা, আমার যে পেছনে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা গাড়ি উঠে যাবে, তারপর দেখতে পাবো যে সেই বাংলোটা কিরকম বানিয়েছিল 100 বছর আগে ব্রিটিশরা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হয়, পার হেড 25 টাকা, আর গাড়ি ঢুকলে 30 রুপিস এক্সট্রা। এই জায়গায় গাছটা দিচ্ছে, গাছটা পড়ে গেছিল তাই। আমরা পৌঁছে গেছি জলসা বাংলোর উপরে, আর এখান থেকে ওরা নামুক ততক্ষণ এই ভিউটা দেখাই। এই ভিউ পয়েন্টটা ইজ জাস্ট অসাম। নদীর যে বাঁকে গেছে বেঁকে বেঁকে, এবং তার দুপাশে যে সিলটেশন হয়েছে সেটা প্রপারলি ভিজিবল, আই গেস। আমরা উপরে উঠছি ভিউ পয়েন্টের। এটা বন্ধ আছে, সুতরাং এখানেই দাঁড়াতে হবে। ভিউটা হচ্ছে অপূর্ব, অসাধারণ, অসামান্য বিউটি। কি হচ্ছে? সিট বম্বিং। জলসা বাংলাতে এসেও খেতে দেওয়া হচ্ছে এদের, মানে যেখানে এখানে দিয়ে সঙ্গ আর পালক যাচ্ছে, সবাইকেই, সব পেটসরাই খেতে পাচ্ছে আর কি, সব ডগিরাই দেখতে পাচ্ছি।
এইটা হচ্ছে সেই বাংলো যেটা 1920-তে ব্রিটিশরা তৈরি করেছিল। দুজন মক্কেল আবার সিট বম্বিং করবে বলে স্পট খুঁজছে। বাংলোর আর জলসা বাংলোর মধ্যে এগুলো সব কটেজ যেগুলো আপনারা বুকিং করে থাকতে পারেন। আর ডেফিনেটলি কটেজের ভিউগুলো যা হবে অপূর্ব। এখানে বুড়ো ছবি তুলছে আমাদের, আমরা সব লাইন দিয়ে সিঁড়িতে আছি। এই হচ্ছে কটেজ যেখানে আপনি বুকিং করে থাকতে পারবেন। আমাদের মাংকি, মাংকি চলো ওঠো, এই যে গাছে গাছে, এইটা দিয়ে উপরে উঠবো এবার আমরা। ট্রি হাউস নয়, নিচে দেখো গাছ। ভিউ পয়েন্টটা ছিল অনেকটাই ওপরে। নামার সময় পালককে নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হলো, কারণ বিভিন্ন জায়গায় শুধু শুঁয়োপোকা আর শুঁয়োপোকা। বহু পুরনো গাছ, তার শিকড় পুরো বিস্তৃতভাবে আছে। আর এই গাছের এখানেই চলছে ফটো সেশন। তো ছবি তুলছিল বলে গাড়ি ছেড়ে চলে যাচ্ছে, পুরো এখনো ছবি তুলে যাচ্ছে। বুড়ো থেকে গেল, গাড়ি চলে গেল, ঈশিতার চোখে জল। পাগল হয়ে গেছে জন্য হাসতে। চলে আসুন, খিদে পেয়েছে। Oh my god. সাইট সিন হয়ে গেছে, এবার আমরা চললাম দাঁড়াগাঁও হোমস্টে, পিসফুল হোমস্টেতে, যেখানে আমাদের জন্য লাঞ্চ রেডি আছে। এই এখন পৌঁছে গেছি দাঁড়াগাঁওতে। আর যেতে যেতে এখন এখানে ডার্বি চলছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচ দেখছি। বুড়ো হচ্ছে ইস্ট বেঙ্গল, আমি মোহনবাগান, আর সঙ্গমিত্র তো ইস্ট বেঙ্গল। সবাই হাঁটতে হাঁটতে নামছে এই যে আমাদের হোমস্টেতে। পালকের রকে একটু স্লিপ হয়ে যাচ্ছে, একটু বোঝুন আপনারা। ঘড়ির কাটায় 3:40 আর আমরা ঢুকছি লাঞ্চ করতে। হালকা লাঞ্চ বলেছিলাম, আমাদের কথা মতো রাইস, ডাল, আলু তরকারি আর মাছ ভাজা হচ্ছে, সঙ্গে ডেফিনেটলি স্যালাডস আছে। বলছে आप लोग कितना कम खाते हो? Later. সন্ধ্যে 7টা বাজে আর সন্ধ্যে নেমে গেছে। বুড়ো এখানে ছবি তুলছে আর এখানে এসছে আমাদের মোমো, আর সঙ্গে হচ্ছে চিকেন পকোড়া, সস, আর এখানে চা। চাটা খাই।